ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোটো এবিডি থেকে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, স্নিগ্ধ সকালে সকলেই ভালো আছেন সেই আশাই করছি। আসসালামু আলাইকুম। এটা কি বানাইছেন? ফুলগুলো অনেক সুন্দর। ভালো হয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। ভিউয়ার্স, ভোরের শুভ্রতায় যে ফুলগুলো ফুটে আছে, সেই ফুল দিয়ে এখানকার ছেলেরা খেলা করতেছিল। ঢাকা শহরের রাস্তার পাশে যে ফুল গাছগুলো লাগানো থাকে, এখন সেই ফুল গাছগুলোতে ফুল ফুটতে শুরু করছে। এটা খুবই একটা মনোমুগ্ধকর বিষয়। সকালের এই আবহাওয়াটাতে রাস্তার পরিবেশ খুবই ভালো থাকে, ট্রাফিক কম থাকে, রাস্তাটা খুব সুন্দর লাগে তখন। আপনারা যারা এই সকালের সৌন্দর্য উপভোগ করতে চান, অবশ্যই আসতে হবে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের রেডিসন অংশে। হোটেল রেডিসন থেকে উত্তরার দিকে যাওয়ার যে রাস্তা আছে, সেই রাস্তায় এই যে কারওয়ান বাজার থেকে সকালে সবজির বোঝাই যে ট্রাকগুলো থাকে, তারা সবজি নিয়ে যাচ্ছে। এখানে পেঁয়াজ রসুন আছে। এইভাবেই আসলে ঢাকা শহরের সকালটা শুরু হয়। যারা কাঁচা বাজারে আছেন, তারা কারওয়ান বাজার থেকে মালামাল নিয়ে নিজেদের এলাকায় যাচ্ছেন। নিজেদের এলাকায় গিয়ে তারা তাদের ব্যবসা শুরু করবেন। যারা অফিসে চাকরি করেন, তারা সকলেই অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছেন এবং অফিসে যাচ্ছেন, যার যার নিজেদের কর্মস্থলে যাচ্ছেন। যারা দিনমজুর আছেন, তারা তাদের প্রতিদিনের মজুরি যে কাজ, সে কাজ খোঁজার জন্য বের হয়েছেন। প্রত্যেকেই নিজেদের যে কাজ আছে, সেই কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন সারা দিনের জন্য। ঢাকা শহরের এই যে ব্যস্ততা, কর্মব্যস্ততা, এই কর্মব্যস্ততার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে। এখানে সারাদিন মানুষে কাজ করে এবং বিকেল বেলায়, সন্ধ্যাবেলায় ঘরে ফিরে তার পরিবার পরিজন, সন্তানাদি এবং পাড়া প্রতিবেশী, তাদেরকে নিয়ে গল্পগুজব করে। এই তো মানুষের জীবন। এই জীবন, এই যে একটা কর্মব্যস্ততা আছে, এই কর্মব্যস্ততা আছে বলেই মানুষ এখন পর্যন্ত সভ্য জাতি হিসেবে পরিচিত আছে। কি একটা প্যাচের মধ্যে পড়ে গেলাম, এতক্ষণ ফ্রি ছিলাম, এখানে এসে কয়েকটা গাড়ির প্যাচের মধ্যে পড়ে গেলাম। যাই হোক, এই প্যাচ থেকে ছুটে আমি বামে চলে আসছি। ভিউয়ার্স, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, এই তৃতীয় টার্মিনালে কাজ প্রায় শেষের পর্যায়ে আছে। তৃতীয় টার্মিনালের ভিতরের যে অংশটা, সেই অংশটা খুবই মনোমুগ্ধকর করা হয়েছে এবং তার সামনের যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা খুবই
সুন্দরভাবে এখন প্রস্তুত করা হয়েছে। এখানে তৃতীয় টার্মিনালের সামনে যে ডিভাইডারগুলো আছে সেই ডিভাইডারের মধ্যে গাছ লাগানোর কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাটি ফেলানো হয়েছে, তারপরে সেখানে গাছ লাগাবে। এই ডিভাইডারগুলো নতুন করে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে এখানে পুরাতন ডিভাইডার ছিল, সেগুলো ভেঙে নতুন করে ডিভাইডার দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমার বেশিরভাগ ভিডিওগুলো এই রুট কেন্দ্রিক। এই রুটে প্রতিদিন আমার যাতায়াত। আমি চেষ্টা করি হোটেল রেডিসন থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তার চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আপনাদের ভালোবাসা পেয়েই আমি আজ এই পর্যন্ত উঠতে পেরেছি। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, সকলে আমার ভিডিওটা শেয়ার করে দেন, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখুন, যাতে সবার আগে পেয়ে যান আপনি আমার ভিডিওগুলো। ভিউয়ার্স, সামনে একটা ট্রাক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাছের ট্রাক। জীবিত মাছ নিয়ে যাওয়া হচ্ছে এটা দিয়ে। এই সময় তো ট্রাক ঢোকার কথা না, কিন্তু তারপরেও কিভাবে ট্রাক ঢুকলো। ও, এখন কয়টা বাজে? 8টা তো বাজে না, 8টার আগ পর্যন্ত ট্রাক চলতে পারবে, এই জন্য হয়তো চলতেছে। সকালবেলা ট্রাফিক খুব কম থাকে, এই জন্য সকালবেলায় রাইড করে খুব মজা পাওয়া যায়। যারা সকালে এরকম খোলামেলা পরিবেশে ড্রাইভ করতে চান তারা চলে আসতে হবে 300 ফিট অথবা এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ের হোটেল রেডিসন থেকে উত্তরা পর্যন্ত যে রোডটা আছে এই রোডে। এখানে আবার একটু হালকা ট্রাফিক দেখা যাচ্ছে। ভিউয়ার্স, উত্তরা রাজলক্ষ্মী আজমপুর এই অংশটুকুতে বিআরটিএ লেনের যে ডিভাইডারগুলো দেওয়ার কথা ছিল সেগুলো এখন পুরোপুরি দেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ ডিভাইডার দেওয়া হয়ে গেছে। এখন আর পথচারী অবাধে পারাপার হতে পারে না। তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। এই যে ডিভাইডারগুলোর যে পাতগুলো থাকে এগুলোকে আসলে ভেঙে ফেলা হয়েছে। ডিভাইডারগুলো ভেঙে তারপরে পথচারী পারাপারের ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা বলতে নিজেরাই ব্যবস্থা করে নিয়েছে। ওই যে বের হচ্ছে, ওই যে বের হচ্ছে, অথচ ফুটওভার ব্রিজ দেওয়া আছে। ফুটওভার ব্রিজের উপর দিয়ে যাওয়ার কথা, ফুটওভার ব্রিজের উপর দিয়ে না গিয়ে এইভাবে এইটাকে এভাবে ভেঙে ফেলা হয়েছে। কি অবস্থা! আমাদের
সরকারি সম্পত্তি এইভাবে ভেঙে তারপরে রাস্তা করা হয়েছে, যাতে তারপরে আবার এখানে তার দেওয়া হয়েছিল, তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল, এই তারগুলা খুব ছিঁড়ে ফেলছে। কি একটা অবস্থা! তারপরও মানুষ এইভাবেই নিচ দিয়ে যেতে হবে। এই যে এখানে আবার আরেকটা রাস্তা করা হয়েছে, এইভাবে রাস্তা করে এই যে যেগুলোকে ভেঙে ফেলা হয়েছে, এত ইয়েগুলো ভেঙে নিয়ে নিছে, এখানে আরেকটা ভেঙে ফেলা হয়েছে। আমরা আসলে সভ্য না, আমরা আসলে সভ্য হতে পারবো না। এখানে এটাকে ভেঙে ফেলা হয়েছে। কুসমতে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে প্রত্যেকটা ভেঙে নিয়ে গেছে, প্রত্যেকটা ভেঙে নিয়ে বিক্রি করে দিছে মনে হয়। আমাদের দেশে আসলে আমরা কবে সভ্য হব? এই জাতি এই জাতি আসলে সভ্য হবে না। এই জাতি সভ্য হওয়ার নয়। এখানে লেখা আছে এখানে বাস থামাবে না এবং যাত্রী উঠানামা করালে মামলা হবে, তারপরও এখানে বাস থামে যাত্রী উঠানামা করে। মানে যেখানে যেটা করার না সেই কাজটাই সেখানে হয়। এটাই হচ্ছে এই অসভ্য জাতির অসভ্য কার্যকলাপ। তো ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকার একটা প্রচেষ্টা, সেটা আমাদের কি করতে হবে সব সময়। আর সুস্থ থাকতে হলে সকলকে নিয়ম মেনে নিয়ম মাফিক জীবনযাপন করতে হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।